সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে রায়মার্টিন কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের দর্শনের পেজ নাম্বার 452 পেজের মডেল কোশ্চেন পেপার 2 এর যে এসএকিউ কোশ্চেনগুলো আছে সেগুলি আলোচনা করব। 1. যুক্তি কাকে বলে? অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলে। 2. অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে? দুটি বিশেষ বচনের উদ্দেশ্য ও বিধিও এক, কিন্তু গুণগত পার্থক্য থাকা সত্ত্বেও বচন দুটির মধ্যে যে পারস্পরিক সম্বন্ধ তাকে অধীন বিপরীত বিরোধিতা বলে। অথবা সত্যতা কাকে বলে? বস্তুর যথাযথ অনুভবকে সত্যতা বলে। 3. বিরোধানুমান কাকে বলে? একটি বচনের সত্যমূল্যের উপর নির্ভর করে অপর একটি বচনের সত্যমূল্য নির্ণয় করার অনুমানকে বিরোধানুমান বলে। অথবা আয় বচন মিথ্যা হলে এ বচনের সত্যমূল্য কি হবে? তাহলে এ সত্যমূল্য নির্ণয় করতে গেলে তোমাদের এই ছকটা মনে রাখতে হবে। এই কোনাকুনি বড় হাতের টি আর এই কোনাকুনি বড় হাতের এফ। এফ টি এফ টি আর এইগুলো হচ্ছে বড় হাতের ডি। এটা পুরোটা হচ্ছে এ বচনের ঘর, এটা পুরোটা ই বচন, এটা আই বচন আর এটা ও বচন। দেখো বলেছে আই বচন মিথ্যা হলে এ বচনের সত্য মূল্য কি হবে? যখন বলে দেবে যে কোনো বচন সত্য বা মিথ্যা তখন আমরা সবসময় বড় হাতের টি বা এফ ধরব। যেহেতু আই বচন মিথ্যা বলেছে, দেখবো আই বচনের ঘরে বড় হাতের এফ কোথায় আছে? দেখো এখানে আছে। তাহলে আই বচন মিথ্যা হলে এ বচনের সত্য মূল্য কি হবে? মিথ্যা হবে। 4. আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ সিদ্ধান্তে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করে এবং গুণের পরিবর্তন হয় না তাকে আবর্তন বলে। অথবা এ বচনের কি ধরনের আবর্তন হয়? দেখো এ বচনকে আবর্তন করলে আই বচন পাওয়া যায়, তাহলে এ বচনের অসরল আবর্তন হয়। দেখো এ বচনের আর আই বচনের গুণ এক কিন্তু পরিমাণ আলাদা, তাহলে অসরল আবর্তন কাকে বলে? যে আবর্তনের গুণ এক কিন্তু পরিমাণ আলাদা তাকে অসরল আবর্তন বলে। 5. এমপি আকারের ন্যায়ের উদাহরণ দাও। দেখো এমপির সাংকেতিক নিয়ম হলো পি ইমপ্লাইজ কিউ, পি অতএব কিউ। এটা হলো সাংকেতিক উদাহরণ বা সাংকেতিক আকার। এবার যেহেতু উদাহরণ বলেছে তাহলে তোমাদের এইভাবে লিখতে হবে। প্রধান আশ্রয় বাক্য যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, অপ্রধান আশ্রয় বাক্য মেঘ করেছে সিদ্ধান্ত বৃষ্টি হবে। এটি হলো এমপি আকারের ন্যায়ের উদাহরণ। 6 দাগ ডিএস এর উদাহরণ দাও। দেখো ডিএস এর সাংকেতিক আকার হলো পি ভেল কিউ অস্বীকার পি অতএব কিউ, অথবা আমরা এইভাবে লিখতে পারি পি ভেল কিউ অস্বীকার কিউ অতএব পি। তাহলে এটা হলো ডিএস এর সাংকেতিক আকার। যেহেতু উদাহরণ বলেছে তাহলে তোমাদের এইভাবে লিখতে হবে, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, অপ্রধান আশ্রয় বাক্য রাম আসেনি সিদ্ধান্ত শ্যাম আসবে। অথবা যৌগিক যুক্তিকে কয় ভাগে
ভাগ করা যায় ওকে কি, দুই ভাগে ভাগ করা যায়, প্রাকল্পিক ও বৈকল্পিক যুক্তি। আর দেখ, বুলীয় লিপি কি? জর্জ বুল নিরপেক্ষ বচনগুলিকে যে ভাষ্যের মাধ্যমে প্রকাশ করে তা হলো বুলীয় লিপি। 7 দাগ, সব লাল পাথর চুনি নয়, বচনটির বুলীয় ভাষ্য লেখো। দেখো এখানে উদ্দেশ্য পদ আছে আর বিধেয় পদ আছে, আর যেহেতু এটা ও বচন হবে তাহলে ও বচনের বুলীয় ভাষ্য হলো এস পির মাথায় বার নট ইকুয়াল টু 0। যেহেতু বলেছে বুলীয় ভাষ্য লেখো, তাহলে তোমাদের এইটুকুনি তোমাদের লিখতে হবে। যদি বলতো ভেন চিত্রে প্রকাশ করো তাহলে কেমন হবে? তাহলে এইরকম হবে ভেন চিত্র। দুটো বৃত্ত হবে, একটা এস বৃত্ত একটা পি বৃত্ত, এখানে এস এর মাথায় বার এখানে পির মাথায় বার, যেহেতু পির মাথায় বার আছে পি বৃত্ত বাদ, এখানে ক্রস চিহ্ন হবে। তাহলে এটা হবে ভেন চিত্র আর এটা হচ্ছে বুলীয় ভাষ্য। তোমাদের যেটা বলবে তোমরা সেটা লিখবে। অথবা ভেন চিত্রে প্রকাশ করো সাংবাদিকরা উপস্থিত। দেখো এটা আয় বচন হবে, এখানে উদ্দেশ্য পদ উল্লেখ আছে কিন্তু বিধেয় পদ উল্লেখ নেই। তাহলে এর বুলীয় ভাষ্য হবে এস নট ইকুয়াল টু 0। তাহলে এর ভেন চিত্র হবে এইরকম, একটা বৃত্ত হবে এস বৃত্ত, এখানে এস এর মাথায় বার। দেখো যেহেতু এস এর মাথায় বার নেই তাহলে মাঝখানে ক্রস চিহ্ন হবে। কেন ক্রস চিহ্ন হবে? কারণ এটা হচ্ছে আয় বচন। 9 দাগ, পি ইমপ্লাইজ কিউ ডট কিউ এর সত্য সারণী অঙ্কন করো। দেখো এখানে বচন গ্রাহক দুটো আছে, পি আর কিউ। তাহলে সারি কত হবে? সারি হবে 4টে। আমরা 4টে সারি আঁকবো, আমরা একটা বেশি আঁকবো, 2, 3টে, 4টে, একটা আমরা বেশি আঁকবো। তাহলে এখানে পি লিখবো আর এখানে কিউ লিখবো। তাহলে প্রথম দুটো টি হবে, পরের দুটো এফ। কিউর ঘরে প্রথমটা টি, পরেরটা এফ, টি এফ। আমার পুরো মানটা বের করতে হবে। তাহলে প্রথমে পি ইমপ্লাইজ কিউর মানটা বের করব। তাহলে আমরা লিখব পি ইমপ্লাইজ কিউ। দেখো ইমপ্লাইজের সূত্রকে টিএফ এ এফ, দেখো টিএফ এ এফ, দেখো আর কোথাও নেই, তাহলে বাদ বাকি সব কি হবে? টি হবে। এবার আমরা পুরোটা লিখবো। দেখো এটার মানও জানি এটার মানও জানি, তাহলে আমরা লিখব পি ইমপ্লাইজ কিউ ব্র্যাকেট ডট কিউ। তাহলে এবার দেখো আমরা প্রথমে এটা দেখবো, তারপরে কিউ দেখবো। সূত্র কি? ডটে টিটিতে টি, দেখো টিটিতে টি, দেখো টিটি নেই, দেখো এখানে আবার টিটি আছে, দেখো নিচের সারিতে টিটি নেই, তাহলে কি হবে বাদ বাকি এফ। এটা হবে এর সত্য সারণী। আর যদি বলতো এর সত্যতা বের করো, তাহলে এর সত্যতা হতো কি? এর সত্যতা হতো, দেখো সত্য আর মিথ্যা একসাথে আছে, তাহলে আপত্তিক হতো। যেহেতু তোমাদের সত্য সারণী অঙ্কন করতে বলেছে, তাহলে তোমাদের সত্য মূল্য নির্ণয় করার দরকার নেই। অথবা করছেন পি সত্য কিউ মিথ্যা হলে পি ইমপ্লাইজ কিউ ডট অস্বীকার কিউ এর সত্য মূল্য বের করতে হবে। দেখো পির মান কি বলছে? সত্য, আর কিউর মান মিথ্যা। তাহলে প্রথমে আমরা লিখবো পি ইমপ্লাইজ কিউ ব্র্যাকেট তারপর ডট অস্বীকার কিউ। তাহলে প্রথমে আমরা মানগুলো লিখবো। দেখো পির মান বলেছে টি আর কিউর মান হচ্ছে এফ, কিউর মান হচ্ছে এফ।
দেখো এটা সূত্র বলে টিএফ এ এফ, ইমপ্লিসিট সূত্র টিএফ এ এফ, তাহলে আমরা এফ লিখবো। আর আমরা জানি কোনো বাক্যে অস্বীকার এফ থাকলে পরের বাক্যে টি হয়ে যায়। এবার ডটের সূত্র কি, টিটিতে টি, দেখো টিটি নেই, তাহলে কি হবে এফ হবে। তাহলে সত্য মূল্য কি হবে, তাহলে সত্য মূল্য হবে, সত্য মূল্য মিথ্যা হবে। 10 দাগ, একটি সংযোগিক বচন কখন সত্য হয়। দেখো সংযোগিক বচনের সূত্র হচ্ছে টি টিতে টি, এটা হচ্ছে সূত্র। তাহলে যখন সংযোগিক বচনের উভয় সংযোগই সত্য হবে তখন সংযোগী বচন কি হবে, সত্য হবে। 11, প্রসক্তি সম্বন্ধ বলতে কি বোঝায়। অবরোধ যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ তাকে প্রসক্তি সম্বন্ধ বলে। অথবা পর্যবেক্ষণ কি, কোনো প্রাকৃতিক ঘটনার সন্ধানী বা উদ্দেশ্যমূলক সুনিয়ন্ত্রিত প্রত্যয়কে পর্যবেক্ষণ বলে। 12, আরোহমূলক লাভ কি, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়াকে আরোহমূলক লাভ বলে। 13, প্রকৃতিতে বহু একরূপতা নীতি প্রচলিত থাকার কথা কে বলেছেন, কপি। 14, শর্ত কাকে বলে। শর্ত হলো এমন এক অপরিহার্য অংশ যা উপস্থিত বা অনুপস্থিত থেকে কার্যকে ঘটায়। 15, আবশ্যিক শর্ত কি, যে ঘটনা না ঘটলে কার্যটি ঘটে না তাকে আবশ্যিক শর্ত বলে। অথবা পর্যাপ্ত শর্ত কি, যে ঘটনা ঘটলে কার্য ঘটবে এবং যা না ঘটলেও কার্য ঘটতে পারে তাকে পর্যাপ্ত শর্ত বলে। 16, বহু কারণ কি, যে মতবাদ অনুসারে বলা যায় যে একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হয় সেই মতবাদকে বহু কারণবাদ বলে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।